আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আপনাদের সাথে একটা শুটকির রেসিপি শেয়ার করতে যাচ্ছি। এটা অবশ্যই ভুনা, আশা করি সবার কাছে খুব ভালো লাগবে। তো প্রথমে আমি শুটকিগুলোকে গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখানে পেঁয়াজ মরিচ আমি ভেজে নিয়েছি। এখানে একটুখানি আদা আর জিরা বাটা আমি দিয়ে দিব, যেহেতু কোনো গন্ধ যেন না থাকে শুটকির। বিশেষ করে অনেকেই শুটকির গন্ধের জন্যই খেতে চান না, এই জন্য আর কি আমি আদাটা ব্যবহার করতেছি। এখানে হলুদ আর লবণ আর মরিচ গুঁড়োটা আমি একটু বেশি দিচ্ছি। যারা মরিচ কম খান তারা একটু কম দিতে পারেন। এই আর কি আমি সবগুলোকে সুন্দর করে ভেজে নিব। এখানে তেলের পরিমাণ একটু বেশি দিলে ভালোই লাগে, আপনারা চাইলে কম বেশি অবশ্যই দিতে পারেন। আমি এখানে স্বাদ মতো লবণটা দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে আমি সুন্দর করে আবারও নেড়ে চেড়ে নিব। সবগুলো মশলাকে আমি ভেজে নিচ্ছি আর কি। তো এখানে সবগুলো মশলা ভাজার পরে আমি একটুখানি পানি দিব, এটাকে একটু ভুনা হওয়ার জন্য। মশলাকে একটু ভুনা করলে ভালোই লাগে, তাই আমি এখানে একটু ভুনা করে নিচ্ছি। ভুনা করার পরে আমি ধুয়ে রাখা যে শুটকিগুলান, ওই শুটকিগুলান আমি এখানে দিয়ে দিব। এখানে একটুখানি তেলের মধ্যে আমি শুটকিটা ভেজে নিব, যেন গন্ধ না থাকে, এই আর কি। তো আসলে এই শুটকিগুলো গন্ধ করে না, এটা কে ফ্যাসা শুটকি বলে। আপনারা যে যার মতো পছন্দ মতো শুটকি এখানে ব্যবহার করতে পারেন। তো এখানে আমি একটুখানি পানি দিয়ে সিদ্ধ করে নিচ্ছি শুটকিগুলোকে। যখনই শুটকিটা সিদ্ধ হয়ে যাবে, আমি এখান থেকে বেশ শুটকি দেইনি, অল্পই দিয়েছি। এজন্য আমি শুটকিগুলোকে উঠিয়ে নিয়ে আমি এখান থেকে কাঁটা বের করে নেব। আমার হাজব্যান্ড শুটকির কাটার জন্য আসলে শুটকিটা খেতে চায় না, এজন্য আমি কাঁটাটা বের করে নিচ্ছি। এখানে আমি আস্তে আস্তে কাঁটাটা বের করে নিচ্ছি। আসলে আপনারা যাদের কাঁটা নিয়ে সমস্যা নেই তারা এরকমই রাখতে পারেন, পিস পিস করে এটাকে ভুনা করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এইভাবেই আমি সবগুলো শুটকির কাটা বের করে নিয়েছিলাম। এখানে আমি বেশি শুটকি নেইনি। আমার হাজব্যান্ড শুটকি আসলে কখনোই পছন্দ করতো না। আমি যখনই এই ভুনাটা করছি, ভুনাটা করে ওকে খাওয়াইছি, তারপর থেকে সে এত শুটকির ফ্যান হয়ে গিয়েছে, কি বলবো। সবাই আসলে অনেক বেশি পছন্দ করছে। আসলে আপনারাও এটা বাসায় ট্রাই করতে পারেন। যারা শুটকি বিশেষ করে খায় না তাদেরকে ট্রাই করতে দেখতে পারেন, যে তারা আসলে মানে একদমই ফ্যান হয়ে যাবে এই শুটকির। তো এইভাবে আমি শুটকিগুলো আবারও কষিয়ে নিচ্ছি। এরপরে আমি ধনিয়া কেটে দিয়ে দিচ্ছি। শীতকালে ধনিয়া তো অবশ্যই দিতে হবে প্রত্যেকটা তরকারিতে, বিশেষ করে বাঙালিরা আমরা। যাই হোক, ধনেপাতা দিয়ে আমি সুন্দর করে সবগুলো আবারও মিক্সড করে নিব। একটুখানি মিক্সড করে নেওয়ার পরে আমি একটুখানি পানি দিব, যেন সিদ্ধ হয়ে যায় ধনেপাতা সহ, আর একটু যেন ভালো করে সিদ্ধ হয়। আর তেল উঠা উঠা ভাব হওয়া পর্যন্ত আর কি আমি অপেক্ষা করব। তো এখানে আমি একটুখানি পানি দিয়ে দিচ্ছি, দেখেন একটুখানি পানি দিচ্ছি যেন ভালো করে আরেকটু সিদ্ধ হয়, আর গন্ধটা যেন নাই থাকে একদম। তো এই রেসিপিটা আসলে আপনারা বাসায় ট্রাই করতে পারেন, সবাই ভীষণ ভীষণ পছন্দ করবে, আশা করি সবার কাছে খুব ভালো লাগবে। তো ফাইনালি আমার আসলে শুটকি ভুনাটা হয়েই গিয়েছে। তো আসলে এবার আপনাদেরকে খাইয়ে দেখানোর পালা, যে আসলে কতটা টেস্ট হয়েছে এটা। তো আমি এখানে ভাত নিয়েছি, ভাত নিয়ে আর কি টেস্ট করে দেখতেছি আসলে কত মজা হয়েছে। তো প্রথমেই আমি আমার হাজব্যান্ডকে দিয়ে টেস্টটা করাই, সে তো অনেক বেশি পছন্দ করছে। তো আশা করি আমার ভিডিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যেহেতু আমার চ্যানেলটা নতুন, তাহলে অবশ্যই একটু সবাই সাবস্ক্রাইব করবেন। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।